করি সকলেই আপনাদের মনোনিবেশ, আপনাদের ইচ্ছা শক্তিটুকু আজকে প্রোগ্রামে রাখবেন। যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন, আমাদের তারুণ্যের অহংকার, আমাদের আহসান হায়দার লিডার আমাকে হোস্ট হিসেবে আজকের প্রোগ্রামে, এবং গতকালকে আমি ছিলাম। ইনশাল্লাহ আগামীকালও হয়তো আমার এই প্রোগ্রামে, 3 দিন সিরিজ প্রোগ্রামে আমাদের আব্দুল সালাম লিডারের সাথে আমি থাকবো। আশা করি চমৎকার একটা প্যাকেজ আজকে দ্বিতীয় দিনও আপনারা উপভোগ করতে পারবেন। আপনাদের সকলের অ্যাটেনশনটুকু আপনি প্রোগ্রামের প্রতি যেই ইচ্ছা শক্তি সেটা প্রবলভাবে রাখবেন। তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদের বিনোদনমুখী হওয়ার জন্য একটা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শানে নজরুল হিসেবে একটা সঙ্গীত পরিবেশন করব। তারপর আমি সরাসরি চলে যাব আমাদের আজকের স্পিকার, যার অপেক্ষা অপেক্ষমান। আজকের 216 জন, 17 জন পার্টিসিপেট, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। আপনারা কমেন্ট বক্সে জাগ্রত থাকবেন আমাদের স্পিকারকে আরো যেন তা স্পিকারের যে মনোনিবেশ, অ্যাটেনশন এবং আপনাদেরকে উদ্দীপনা দিতে পারে। স্পিকারকে জাগ্রত করুন কমেন্ট বক্স থেকে, তাহলে পরিপূর্ণতা, তাহলে একটা প্যাকেজ কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। এটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হিসেবে, পথ চলার হাতিয়ার হিসেবে কাজ করবে। তো সময় দীর্ঘায়িত করবো না, সকলে লিঙ্কটাকে শেয়ার করবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের ভালোবাসার অ্যাসোসিয়েটদেরকে আজকের প্রোগ্রামে যুক্ত হওয়ার মতো সুযোগ তৈরি করে দিবেন। আশা ও বিশ্বাস আজকে সেকেন্ড ডে সিরিজ প্রোগ্রামের চমৎকার একটা সেশন আমরা উপভোগ করব ইনভাইট এন্ড ফলো আপের বিষয় নিয়ে। এই জায়গাটা আমরা কিন্তু অনেকে ভুল করে থাকি। আমরা আমরা কিন্তু দুই শ্রেণীর ব্যক্তিকে, আমরা নেশাগ্রস্ত এবং পাগলকে আমরা কখনো ইনভাইট করব না। আর এভাবে কিন্তু অন্যান্য প্রফেশনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা কিন্তু, তাদেরকে কিন্তু আমরা ইনভাইট ফলো আপ করতে পারি, সেখান থেকে আমরা বেনিফিটেড হতে পারবো। কারণ ডিএক্সএন একটা গ্লোবাল নেটওয়ার্ক, যেটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, পৃথিবীর সবচেয়ে মানে আপনার রিয়েলিটি একটা হালাল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেটা গ্যানোডার্মা মাশরুম থেকে প্রোডাক্ট উৎপাদন করে মানুষকে সুস্থ থাকার অনুপ্রেরণা হিসেবে আমরা পেয়ে থাকি। এবং কেরিয়ার স্ট্রাগল করা, অর্থাৎ A to Z ফ্রিডম ফর এভরিথিং অল ডিএক্সএন একটা প্যাকেজ কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। ফিলেটারগণ, আশা করি সকলে ধৈর্যশীলতার পরিচয় দিবেন। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই, দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই, দাম নেই। ইমানের গভীরতা কার বুকে কত, পরখ করা দিন এলো সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই, দাম নেই। ইমানের এতটুকু নেই, দাম নেই। আহ হা 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 হা। রাসূলের প্রেম মানে মুজাহির প্রাণ, বুক ভরা লুপে নিয়া ওহুদের গ্রান। রাসূলের প্রেম মানে আনসার মন, বদরের স্মৃতি আঁকা বুকে সারাক্ষণ। কাবাবীর মতো দেয়া বিলিয়ে জীবন, নিকুশ কালিমা বরা পাতি না মনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই, দাম নেই। রাসূলের প্রেম হলো সবরে জামিল, হালাল হারাম যত বেছে বেছে চলা। জালিমের সম্মুখে হক কথা বলা, মহান রবের যত হুকুম তামিল। হা 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 হা
হা হা হা, রাসূলের প্রেমে আজ সিক্ত করো মন, তার প্রেম ছাড়া রিক্ত তীরবন। আল্লাহর প্রেমে জুটে রাসূলের প্রেম, নীতি হবে যশ খ্যাতি সব সামনে। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই, দাম নেই। সকলকে অনেক অনেক ধন্যবাদ 286 জন পার্টিসিপেটকে আপনাদের বিনোদন মুখী হওয়ার জন্য। ডিএক্সএন যে একটা প্যাকেজ, ডিএক্সএন যে একটা রিয়েলিটি প্ল্যাটফর্ম, ডিএক্সএন একটা বিউটি প্ল্যাটফর্ম বিদায় আমাদের এখানে নিজেকে তৈরি করার মতো প্রত্যেকটা গান, গজল, সঙ্গীত, কোরআন তেলাওয়াত এবং সুন্দরময় জীবন লিড করার মতো ফুল একটা প্যাকেজ আপনি পেয়ে যাবেন যদি আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আপনি লেগে থাকেন। আশা করি সকলেই আমার এই গজলটুকু শুনে জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে। এভাবে সবসময় আমাদের এই প্ল্যাটফর্ম সর্বোত্তমভাবে আপনাদেরকে উপহার দিয়ে যাবে মেফির ফ্রিডমে রাত 9টায় জুম সেশন। কারণ আপনাকে তৈরি করার মতো, আমাকে তৈরি করার মতো আমাদের দুইজন অ্যাগ্রেসিভ, ডাইনামিক এবং খুবই স্বপ্নবাজ, অত্যন্ত পরিশ্রমী লিডার, আমাদের আহসানের লিডার এবং অ্যাডভোকেট ওসমান গনি আরমান লিডার। তো আমি গাজী শহীদ এই মুহূর্তে যুক্ত আছি আমার প্রফেশনের সাথে, তারপরেও কিন্তু হৃদয় লালন করে বিলিভ করে কিন্তু এই প্রোগ্রামে যুক্ত হয়েছি হোস্ট হিসেবে আপনাদের মাঝে, এবং 1 ঘন্টা জুড়ে প্রোগ্রামে থাকবো। সকলে আমাদের আজকের স্পিকার, আমাদের আব্দুল সালাম লিডারের প্রতিটি স্পেস আপনারা মনোনিবেশ হয়ে নোট ডাউন করবেন এবং শুরু থেকে শেষ অবধি আপনাদের ধৈর্যশীলতার পরিচয় দিয়ে থাকবেন। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আজকের স্পিকার, যে 3 দিন সিরিজ প্রোগ্রামের সেকেন্ড ডে ইনভাইট এন্ড ফলো আপ বিষয়ের উপরে আলোচনা করবেন। যদি লিডারের পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আজকের প্রতিটি পার্টিসিপেন্টের পক্ষ থেকে এবং মেহফিল ফোরামের পক্ষ থেকে আপনাকে রাত 9টার এই সুন্দরময় সেশনে স্পিকার হিসেবে স্পেস দেওয়ার জন্য সকলে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আমরা কমেন্ট বক্স খোলা রয়েছে, সকলেই আমরা লিডারকে ওয়েলকাম জানাবো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম লিডার, ওয়েলকাম। লিডার, আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি লিডার, আপনাকে শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনার স্পিচ শুরু করতে পারেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং এক্সেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস আমাদের আজকের সঞ্চালক শহীদ ভাইকে, স্টার স্টার এজেন্ট, হ্যাঁ, ওমান থেকে যুক্ত হয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। উনি ওনার সুরললিত কণ্ঠে অনেক সুন্দর একটা গজল আমাদের শুনেছেন। আমরা আশা করবো মাঝে মাঝে আমাদেরকে এরকম ভাবে বিনোদন দিবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ আজকের মেহফিল ফ্রিডম প্রোগ্রামের পক্ষ থেকে। আর স্পেশাল থ্যাঙ্কস আমাদের দুইজন আইকনিক লিডার, বাংলাদেশের আহ, তরুণ লিডার, যে ওসমান আরমান স্যার এবং আহসান আজাদ স্যারকে ধন্যবাদ, যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জুম ট্রেনিং সেশন রাখার জন্য। তো আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেশ এবং প্রবাস থেকে, যে যেখান থেকে আছেন, যে অবস্থান থেকে আছেন, যে আপনারা প্রায় 300+ পার্টিসিপেন্ট এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমার কিছু কথা শোনার জন্য। আমি এই মুহূর্তে জয়েন করছি আহ ফেনী শহর থেকে। আমি আব্দুল সালাম স্যার, আপনারা অনেকে চিনেন না। আমি প্রফেশনাল হাই স্কুল টিচার, পাশাপাশি ডিএক্সএন সিস্টেম আছে 2021 সাল থেকে, ডিএক্সএন সিস্টেমে এসএসডি। আর আপনাদের সাথে আমি মেহফিল ফ্রিডমের সিরিজ প্রোগ্রামে আছি। গতকাল আমার প্রথম দিন ছিল, আজকে সেকেন্ড ডে, আগামীকাল থার্ড ডে। আশা করতেছি আপনারা কিছু ইনফরমেশন জানবেন, বুঝবেন এবং নিবেন। তো যারা যেখানে আছেন, যেভাবে যুক্ত আছেন, আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব, ডিএক্সএন এটা ফান করার বিজনেস না, মজা করার বিজনেস না। আপনি যেভাবে হোক যুক্ত হয়ে গেছেন, হয় আপনার ফ্রেন্ডের মাধ্যমে, না হয় আপনার বড় ভাইয়ের মাধ্যমে, না হয় ছোট ভাইয়ের মাধ্যমে, না হয় আপনার রিলেটিভের মাধ্যমে, হোয়াট এভার, যে কোনো উপায়ে আপনি কিন্তু যুক্ত হয়ে গেছেন। আই ক্যান শিওর ইউ আর দ্য ভেরি লাকি পারসন, বিকজ ডিএক্সএন এর দাওয়াত তারাই পায় যারা খুব বেশি ভাগ্যবান। এই জীবনে যারা খুব বেশি ভালো কাজ করছে তারা কিন্তু ডিএক্সএন নামক এই প্রতিষ্ঠান বা এই অর্গানাইজেশনের দাওয়াতটা পায়। অনেকের ভাগ্যে কিন্তু এই দাওয়াতটা কিন্তু জুটে না। আমি মনে করি আপনারা খুবই ভাগ্যবান ব্যক্তি সারা পৃথিবী থেকে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, যে ডিএক্সএন সিস্টেমে নিজেদেরকে একটা ক্যারিয়ার ডেভেলপ করার জন্য। তো ইনশাল্লাহ যদি আপনি লেগে থাকতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি কিন্তু এখান থেকে সফল হবেন। আমরা যারা কথা বলতেছি, আমরা যারা ইনফরমেশন দিচ্ছি, আমাদের যে অভিজ্ঞতা হয়েছে ওই অভিজ্ঞতা আলোকে আমাকে বা আমি আপনাকে কিছু ইনফরমেশন দিচ্ছি, রাস্তা দেখা দিচ্ছি। দিন শেষে কাজটা আপনাকে করতে হবে। আমি মনে করি আজকের যে সেশনটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গতকাল আমি আলোচনা করেছি বেসিক ইনফরমেশন,
ডিএক্সএন একদম মূল যে জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। আজকে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ইনভাইট এন্ড ফলো আপ। ডিএক্সএন এর আমার গত 4 বছরের যে জার্নি, এখানে আমি দেখছি অধিকাংশ লোক এই জায়গায় আটকে যায়। ইনভাইট এন্ড ফলো আপ জিনিসটা বুঝে না, এটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে না। আর সঠিকভাবে অ্যাপ্লাই না করার কারণে অধিকাংশ লোক কিন্তু বিজনেস থেকে ডিমোটিভ হয়ে যায়। এখন আজকে আমরা জানবো ইনভাইট এবং ফলো আপ মানেটা কি। ইনভাইট মানে হচ্ছে, ইনভাইটের ইংলিশ শব্দ, এটা বাংলা হচ্ছে আপনার আমন্ত্রণ। হ্যাঁ, আমন্ত্রণে মানে একজনকে দাওয়াত দেওয়া, এটা হচ্ছে ইনভাইট বা আমন্ত্রণ। এই পৃথিবীতে শুধু ডিএক্সএন যে ইনভাইট করে ব্যাপারটা এরকম না। আপনি যদি আপনার আশেপাশে দেখেন, সবাই কিন্তু ইনভাইট করতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিভাবে ইনভাইট করতেছে? আপনি টিভিতে আপনি খেলা দেখতেছেন, ওইখানে কিন্তু এক ওভার পর পর কিন্তু অ্যাড আসতেছে, বিজ্ঞাপন আসতেছে। তার মানে তারাও কিন্তু তার কাস্টমারের কাছে প্রোডাক্ট গুলোকে প্রমোট করতেছেন, ইনভাইট করতেছেন। আপনি দেখবেন আমাদের রাস্তার মধ্যে অনেক বড় বড় বিলবোর্ড আছে, অনেক বড় বড় আপনার ইলেকট্রিক বোর্ড আছে, যেখানে হর হামেশা কি করতেছে, কোম্পানি তার কর্মকাণ্ড, তার প্রোডাক্ট গুলোকে ডিসপ্লে করতেছে। ওয়ান কাইন্ড অফ আপনার এখানে কি ইনভাইট, আমন্ত্রণ জানাচ্ছে, তার প্রোডাক্টের ফরিজ জানাচ্ছে। এরপর আপনার পত্রিকা বলেন, ব্যানার বলেন, ফেস্টুন বলেন, ফেসবুকে ঢুকেন, এখন দেখবেন আপনার ফেসবুক এমন একটা জিনিস তৈরি করছে, মানুষের যে ব্রেন, ওই ব্রেনটাকে, মানুষের কিন্তু ব্রেনটাকে নিয়ে ফেলছে। কিভাবে জানেন? আজকে এটা ট্রাই করবেন। ধরেন আপনি মনে মনে এখন কিছু ভাবতেছেন, ধরেন আপনি এক জোড়া জুতা নেবেন, ক্যাশ নেবেন, দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনার মোবাইল স্ক্রিনে কিন্তু ওই জুতার অ্যাড আসতেছে। মনে করেন আপনি একটা যাত্রী নেবেন, বাংলাদেশের যাত্রী, আর এটা আপনি ভাবতেছেন, বা আপনি একটা বই নেবেন, দেখবেন একটু পরে আপনার মোবাইল স্ক্রিনে কিন্তু এটা কি ভাসতেছে। ওয়ান কাইন্ড অফ অ্যালগোরিদম। অ্যালগোরিদম মানেটা কি? অ্যালগোরিদম মানে হচ্ছে মানুষের যে ব্রেন আছে, এই ব্রেন কি এখন কি বলতেছে, কি চাচ্ছে, ওই জিনিসটা কিন্তু কি বর্তমান টেকনোলজি কিন্তু বুঝতে পারে। তার মানে আপনি যাহা ভাববেন, যাহা চিন্তা করবেন, আপনার মোবাইলে দেখবেন একটু পরে কিন্তু এটা আসতেছে। তার মানে দেখেন ইনভাইটে যে মানে ইনভাইটে যে আপনার ফকারভেদ বা ইনভাইটে যে প্রসেস বা প্রক্রিয়া, এটা কিন্তু অনেকভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তারপর আপনি যখন, আমরা যখন ফেসবুকে ঢুকি, বিভিন্ন ধরনের স্পন্সর আসতেছে, ওটা কিন্তু ইনভাইট। তার মানে এই পৃথিবীতে যারা কোম্পানি আছে বা কোম্পানি দিছে, প্রচার প্রচারণা করতেছে, সবাই কিন্তু ইনভাইট করতেছেন। এখন আপনি কিভাবে বুঝতেছেন? আপনি নিজেও কিন্তু ইনভাইট করেন। কিভাবে জানেন? ধরেন আপনি কোন একটা হোটেলে কিন্তু খাইতে গেছেন, ওই হোটেল যখন, খাওয়া যখন ভালো হয়, আপনি কিন্তু আপনার বন্ধুকে বলছেন যে চলো অমুক হোটেলে কি খাওয়াটা অনেক ভালো, চমৎকার, চলো আমরা এখানে খেয়ে আসি। আপনাকে বলছে যে, হোটেল মালিক বলছে যে তুমি আরো 2-4 জনকে ইনভাইট করো, বলো আমার হোটেলে খাওয়াটা ভালো। বলো না, বাট আপনি বলছেন কেন? তাদের কোয়ালিটি ভালো। আপনি মনে করেন কোথাও শপিং করতে গেছেন, আপনার কাছে ওই দোকানদার আচরণ ভালো লাগছে, আপনি কিন্তু তাকে ইনভাইট করে নিয়েছেন যে চলো অমুক দোকানে, জিনিসটা কিন্তু কি আমি কিনছি, এটা অনেক ভালো, ভালো সার্ভিস দিই। তার মানে ইনভাইটের প্রকারভেদ আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ফেসবুক বলেন, আপনার অফলাইন বলেন, অনলাইন বলেন, হ্যাঁ, যে কোনো উপায় কিন্তু কি কোম্পানি আপনার কাছে প্রোডাক্ট নিয়ে ইনভাইট করতেছেন, ইনফরমেশন দিচ্ছেন। তাহলে ডিএক্সএল কোম্পানি ইনভাইট আপনি কিভাবে করবেন? দেখেন, ইনভাইট আপনি অনেক উপায় করতে পারেন। মনে করেন আপনি যদি দাওয়াত দেন, এখানে ধরুন শহীদ ভাই ও একজনকে বলছে যে সালাম স্যারকে দাওয়াত দেওয়ার জন্য ওনার বাড়িতে দাওয়াত, ওনার বাড়িতে আমার দাওয়াত। উনি আমাকে সরাসরি ফোন করে নাই, উনি অন্য কারোর মাধ্যমে আমাকে দাওয়াত দিছে, এটা একটা গুরুত্ব। আর উনি যদি আমাকে ডাইরেক্ট ফোন দেয়, এটা কিন্তু আরেক রকম গুরুত্ব। দুইটা কিন্তু ইনভাইট। উনি আমাকে সরাসরি ফোন দিছে, বলছে স্যার আমার বাড়িতে দাওয়াত, আপনি যাবেন। আবার উনি অন্য অন্য কোনো মাধ্যমে এক্স ওয়াই জেড, হ্যাঁ, অন্য কোনো মাধ্যমে কি দাওয়াতটা পৌঁছেছে আমার কাছে। তাহলে আমি ব্যক্তি হিসেবে আমার কাছে কোন দাওয়াতটা ইম্পর্টেন্ট? যিনি আমার কাছে সরাসরি ফোন দিছে, ওই দাওয়াতটা ইম্পর্টেন্ট। আর যিনি আমাকে সরাসরি ফোন দেয় নাই, আমি কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু ওই দাওয়াতটা কিন্তু যাব না। এটা কিন্তু বাস্তবতা। এখন আপনি যেহেতু ডিএক্সএল সিস্টেমে আছেন, এই ডিএক্সএল সিস্টেমের ইনভাইট কিভাবে করবেন? ইনভাইট করার উপায়টা কি? দেখেন, ইনভাইট আপনি যেভাবে করতে পারেন, ইনভাইট করার আগে আপনার ভিতরে যেটা থাকতে হবে, আমি এটা গতকাল বলছি, আপনার ভিতরে সরিষা পরিমাণ সন্দেহ, সংশয়, হ্যাঁ, এটা থাকা যাবে না। যদি থাকে, আগে এটা ক্লিয়ার করেন নিজেকে, আগে
ইমানদার হিসেবে তৈরি করেন। ইমানদার হিসেবে তৈরি করেন, আপনি নিজেকে এখানে একজন বিশ্বস্ত মানুষ হিসেবে তৈরি করেন, তারপরে কাজ শুরু করেন। এখন শুরু করার দরকার নেই। আমার একজন বিজনেস পার্টনার বলে, স্যার আমি তো শুরু করছি, কেউ তো আমার সাথে আসে না। তাহলে আপনাকে বলতে বলছি কি? আমি কি আপনাকে একবার বলছি আপনি দাওয়াত দেন? না, বলেন না। তো বলতে গেছে কেন? আপনি তো নিজে কিছু জানেন না। জিমে জয়েন করেন, ট্রেনিং এ থাকেন, না সময় নাই। তো সময় না থাকলে করার দরকার নাই, সময় করে আসিন। তার মানে আপনি যে ইনভাইট করতেছেন, ইনভাইট করার আগে আপনার মনের ভিতরে সরিষা পরিমাণ সন্দেহ সংশয় থাকা যাবে না যে এটাই ফাইনাল, আমি ডিএকশন একটা ক্যারিয়ার ডেভেলপ করতে চাই। আগামী আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমি ডিএকশন থেকে মিনিমাম আমার নিড, আমার প্রয়োজন পঞ্চায়েতে আমি ইনকাম করতে চাই। কথা বুঝেন? আমি আপনাকে বলতেছি না আপনি 5 লাখ টাকা ইনকাম করেন, বহু লিডার করতেছি, এটা আমি বলতেছি না, দরকার নাই। আপনি জাস্ট আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে অনলি 1 ইয়ার্স এর মধ্যে কিভাবে মাসে পঞ্চায়েতে ইনকাম করা যায়, এই জায়গাটা আপনি আগে তৈরি করেন। কারণ কি জানেন, একটা মানুষ বাংলাদেশে চলতে গেলে আপনাকে মিনিমাম 50,000 টাকা দরকার। যদি ডিএক্সএল এ কাজ করে যায় আগামী 1 বছরে যদি 50,000 টাকা কামান যায়, তাহলে কেন নয়? তাহলে আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে এখানে যে রণকৌশল আছে ওই রণকৌশলগুলো শিখতে হবে। যদি আপনি শিখতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি কিন্তু কি দাওয়াত দিতে পারবেন, ইনভাইট করতে পারবেন। ইনভাইট, আজকে আমার যে টপিকসটা এটা হচ্ছে ইনভাইট। ইনভাইটের জন্য 3টা পয়েন্ট আমি মনে করি খুবই এসেন্সিয়াল, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি যারা শুনতেছেন তারা লিখবেন। 3টা পয়েন্ট, আমি জাস্ট 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। এই 3টা জিনিস নিজের ভিতরে রিয়েলাইজ করবেন এবং কি নিজের ভিতর নেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 1 হচ্ছে কোম্পানি রিয়েলিটি রিয়েলাইজ, মানে কোম্পানিটা সঠিক কিনা, কোম্পানিটা সত্য কিনা, কোম্পানিটা আজকে কত বছর ধরে বিজনেস করতেছে, কোথায় কোথায় বিজনেস করতেছে, এই বিষয়গুলো আপনি আগে যার সাথে কথা বলতেছেন তাকে আপনি এটা রিয়েলাইজ করাবেন। যেমন ধরেন আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, স্ক্রিন শেয়ার করে প্রথমে আপনি তাকে ইনভাইট করলেন বা তাকে আপনি তার আননোন ফেসবুকে ঢুকলেন, তাকে একটা সালাম দিলেন, দেওয়ার পর আপনি কি বলছেন, আপনার পরিচয় দিলেন, দেওয়ার পরে কি কি বলবেন যে আপনি কি ডিএকশন কোম্পানির সঙ্গে কোনো আইডিয়া আছে? তার জন্য আপনি ওয়েট করার দরকার নাই, 2 দিন 3 দিন 1 সপ্তাহ ওয়েট করিয়েন না। সালাম বিনিময় করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, করার পর আপনি ডিরেক্টলি তাকে কোশ্চেন করবেন যে আপনি কি ডিএকশন কোম্পানির সঙ্গে কোনো আইডিয়া আছে? বলবো যে আছে। আছে হলে আপনি তার কাছে শুনবেন কি আছে। যদি না থাকে আপনি তাকে শেয়ার করবেন। যদি বলে যে ভাই আমার দরকার নাই, তাকে আপনি স্কিপ করেন, নেক্সট খুঁজেন। আমরা অনেকে কি করি, আমরা অনেকে একটা লোকের পিছনে অনেকদিন ধরে সময় দিই, টাইম ইনভেস্ট করি। দেখা যাচ্ছে 5 দিন 10 দিন 1 সপ্তাহ পরে, 2 মাস পরে কি শেয়ার নাই, খুঁজে পাওয়া যায় না। আপনি হতাশ, 2 মাস ধরে সময় দিলাম। আপনাকে 2 মাস ধরে সময় দিতে বলছে কি? সেকেন্ডের মধ্যে কাজ করবেন, পরিচয় দিবেন, কথা বলবেন, আপনার রিয়েল পরিচয়টা দিবেন। তারপরে তাকে আপনি কোশ্চেন করে যাবে আপনি ডিএকশন কুমার কোনো আইডিয়া আছে কিনা। যদি না থাকে আপনি তাকে ইনফরমেশন দিবেন। কিভাবে ইনফরমেশন দিবেন? এটা হচ্ছে প্রথম কাজ, যেটা সেটা হচ্ছে কোম্পানি রিয়েলিটি রিয়েলাইজ করাবেন যে কোম্পানিটার বয়স 1993 সালে স্টার্ট, 32 বছর বয়স। এটার বর্তমানে 200 কান্ট্রিতে বিজনেস করতেছেন, মিডল ইস্টে বিজনেস করতেছেন, ইউরোপ কান্ট্রি বিজনেস করতেছেন, সিঙ্গাপুর বিজনেস করতেছেন। তাকে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠান, অথবা মিডল ইস্টে সৌদি আরব বলেন, কুয়েত, কাতার, তাকে স্ক্রিনশট করে দেখান কোন কোন জায়গায় ব্যবসা করতেছি। যদি ব্যক্তি যদি মিডল ইস্টে শোরুমের লোকেশনটা দেন, তার মানে যখন তাকে এই ইনফরমেশন দিবেন তখন ওই ব্যক্তি বুঝবে যে আসলে তো কোম্পানিটা ভালো, না হলে কোম্পানিটা এতগুলো দেশে কিভাবে বিজনেস করতেছে। তাকে আপনি কোশ্চেন করেন যে দেখেন কোম্পানি আজকে এতগুলো দেশে বিজনেস, আপনি তো সৌদি আরব আছেন, কুয়েত আছেন, কাতার আছেন, যে কোনো দেশে থাকুক, যে ওই দেশে বিজনেস করতে গেলে একটা কোম্পানি কি কি ক্রাইটেরিয়া দরকার, কি কি নিয়ম কানুন দরকার, চাইলে কি একজন লোক বিজনেস করতে পারে? তখন ওই লোক বলবে যে না, এটা সম্ভব না। ডিএক্সএল কোম্পানি আছে সৌদি আরবে 22 বছর বিজনেস করতেছেন, কুয়েতে প্রায় 21 বছর বিজনেস করতেছেন, কাতারে প্রায় আপনার 22 বছর ধরে বিজনেস করতেছেন, পুরো মিডল ইস্টে 20 বছর প্লাস বিজনেস করতেছেন। কিভাবে সম্ভব? তখন দেখবেন ওই লোকগুলো যে না, সত্যি কোম্পানিটা নিশ্চয়ই ভালো, না হলে তো এতগুলো দেশে বিজনেস করতো না। তার মানে আপনি এই জায়গায় সাকসেস, যে আপনার যে কোম্পানিটা ভালো সেইটা আপনি বুঝাতে পারছেন। সে যখন এটা বুঝবে, সেকেন্ড স্টেপ, সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড যে পয়েন্টটা, আপনি তাকে নাম্বার 2 হলো মাশরুম প্রোডাক্ট প্রমোট।
আপনি তাকে বলবেন দেখেন আজকে কোম্পানিটা ডিএক্সএল কোম্পানি এতগুলো দেশে বিজনেস করার পিছনে যে কারণটা বা যে রিজনটা সেটা হলো যে কি, এই যে একটা মাশরুম, একটা ছবি দিবেন তাকে, এই মাশরুমের কারণে আজকে সারা পৃথিবীতে কিন্তু কি কোম্পানি অনেক বেশি ভালো করতেছেন। তখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আপনি কি মাশরুম সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা, আপনি কি জানেন কিনা। তখন সে বলে যে না জানি না। তখন আপনি তাকে ইনফরমেশন দিবেন যে মাশরুমের কি কাজ। সারা পৃথিবীতে মাশরুম আছে কত, 80,000 প্রজাতির মাশরুম আছে। তার ভিতরে 36 হলো টক্সিন, 2,000 আছে কি খাওয়ার উপযোগী, 1800 হলো আপনার ভেজিটেবল আকারে খায়, আর 200 মাশরুম আছে ওষুধি মাশরুম, যেটা থেকে 6টা মাশরুমকে তৈরি করে ডিএসএল কোম্পানি তৈরি করেছে রেড গ্যানোডার্মা, যেটা লাল মাশরুম, যেটা বর্তমানে প্রায় 521টা প্রোডাক্ট কোম্পানি বর্তমানে চলতেছে। এই জন্য সারা পৃথিবীতে মাশরুমের এত জয় জয়কার। তাহলে এটা কেন আপনি ইউজ করবেন, কেন আপনি খাবেন? কারণ এই মাশরুমটা হচ্ছে বডি ক্লিন প্রোডাক্ট, আপনি ইউজ করবেন আপনার বডি থেকে জানা অজানা যতগুলো টক্সিন আছে এগুলো বেরিয়ে যাবে। কারণ মেডিকেল সায়েন্সের ভাষায় 18 বছর পর থেকে প্রতি বছর 2% টক্সিন জমা হয়। তখন দেখবেন ওই লোকটা আপনার প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হবে, প্রোডাক্ট সম্পর্কে জানবে কি কি প্রোডাক্ট আছে। আপনি তাকে দুই একটা ছবি দিলেন, তাকে আপনি প্রোডাক্ট গুলো প্রমোট করলেন, হুম, তখন দেখবেন সে প্রোডাক্ট নিবে। আমরা করি কি এখানে অনেকে ভুল করে, অনেক মানে 99% লোক ভুল করে। সে বলে কি অমুক এত কামায়, তমুক এত কামায়, অমুক এটা করতেছে, তমুক এটা করতেছে, মানে ফেসবুকে যা স্টেটমেন্ট পায় সবগুলো দিছে। তখন কোশ্চেন করে ভাই আপনি কত কামান, আপনারটা কই? এখন আপনি বলেন দোষটা কার? দোষটা কি আপনার, নাকি আপনি, আপনি তো তাকে প্রশ্ন করার জায়গাটা তৈরি করে দিয়েছেন। আপনি যে স্টেটমেন্ট না পাঠাতেন সে তো আপনাকে এই প্রশ্নটা করতো না, কারণ আপনার ইনকাম নাই। আপনার ইনকাম 1,000, আপনার ইনকাম 2,000, বা আপনার ইনকাম 10,000 টাকা। আপনি এটা এটা পাঠাতে লজ্জা করতেছেন, মানে শরম করতেছি। আরে ভাই আপনার তো এটা হবে, আপনি নতুন, আপনার ইনকাম 500 টাকা হইতে পারে, আপনার ইনকাম 5,000 টাকা হইতে পারে, আপনি তো নতুন। বাট আপনি নিজে যখন এই মাশরুমের মানে সিস্টেমে না আসার কারণে, আপনি যখন আহ, প্রথমে কোম্পানি রিয়েলিটি রিয়েলাইজ করার নাই, এরপর আপনি মাশরুম প্রোডাক্টটাকে প্রমোট করার নাই, না করার কারণে কি হয়েছে, আপনি তার কাছ থেকে একটা প্রশ্ন শুনতে বাধ্য হচ্ছেন। তখন আপনি বলেন যে হ্যাঁ কথা তো ঠিক, আমার তো ইনকাম নাই। তা আপনি নতুন, আপনার ইনকাম থাকবে কোথা থেকে? আপনি এখন মেম্বার, আপনি এখন বিজনেস শুরু করছেন, আপনার ইনকাম তো এখন থাকবে না। আপনার ইনকাম হবে স্টার এজেন্টের পরে, আপনার ইনকাম হবে স্টার ডায়মন্ডের পরে, আপনার ইনকাম তো এখন হবে না। তাহলে ওই পর্যন্ত তো আপনাকে যেতে হবে। এখন আপনি মনে মনে ভাবতেছেন হ্যাঁ রে, আমার তো ইনকাম নাই। এখন ওই লোক যে আমার বলছে আমার ইনকাম, আমি কি বলবো, আমি কি দেখাবো, থাকার আর দরকার নেই। আমাদের অধিকাংশ বিজনেস পার্টনার এই জায়গাতে দুর্বল, এই জায়গাতে তারা হারায় যায়। মানে খুব মোটিভেট, ডিএকশন এই করবো সেই করবো, মানে হ্যান করেগা ত্যান করেগা, যখন শুরু করে উল্টাপাল্টা ইনফরমেশন দেয়, উল্টাপাল্টা সিস্টেম ফলো করে। আর ফলো করার কারণে তার কনফিডেন্স লেভেল হয়ে গেছে মানে 100 থেকে 75। এরপরে মনে করো যে আরেকজনের কাছে গেছে, হ্যাঁ, সেও উল্টাপাল্টা কথা শুনেছে, তখন তার কনফিডেন্স লেভেল হয়ে গেছে 50, 50। এবারে 50% কনফিডেন্স লেভেলে সে তৃতীয় নম্বর ব্যক্তির কাছে গেছে। তখন তৃতীয় নম্বর ব্যক্তি বললো যে, ভাই আমার দরকার নাই, তুমি করো, তোমার বিজনেস বহু দেখছি, বহু আছে বহু গেছে। তখন আপনি তো শেষ, আপনার কনফিডেন্স 25। এই 25 নিয়ে কোন রকম গেছেন আরেকজনের কাছে, আপনার পরিচিত বন্ধু বা ফেসবুক ফ্রেন্ড, সে আপনাকে দিচ্ছে ব্লক মারি। হ্যাঁ হ্যাঁ আপনি তো গেছেন, 5 জন লোকের কাছে গেলাম, কেউ আমার কথা শুনে না। কিন্তু দোষটা কার? দোষটা তো আপনার। আপনি নিজের সিস্টেম ফলো করেন নাই। সিস্টেম ফলো না করার কারণে আঙ্গুল তুলছেন পাবলিকের দিকে, যে মানুষ কথা শুনে না। আমি বলছি ভাই আঙ্গুল তুলছেন একটা, আরো বাকি 4টা কিন্তু নিচের দিকে আছে, আরো বাকি 4টা কিন্তু আপনার দিকে তাকায় আছে। আঙ্গুল একটা পাবলিকের দিকে আছে। পাবলিকের দোষ দিবেন, আগে নিজেকে শিখেন, নিজেকে লার্নিং এ রাখেন, সিস্টেম ফলো করেন। তাহলে আপনি যদি নাম্বার 1 যদি কোম্পানি রিয়েলিটি রিয়েলাইজ করাতেন, তাহলে আপনি এই সমস্যা পড়তেন না। নাম্বার 2 আপনি যদি মাশরুম প্রোডাক্ট প্রমোট করাতেন, তখন উনি বলতো যে হ্যাঁ আমার তো স্বাস্থ্য দরকার, আমি প্রবাসী আছি, আমি অনেক টাকা ইনকাম করতেছি, বাট আমার তো হেলথ সমস্যা হবেই। কারণ আমি এখানে ভালো খাবার দাবার পাইতেছি না, শাকসবজি পাইতেছি না, কারণ অনেকের প্রবাসী আছে, পকেটে টাকা আছে, সময় নাই। সময় না থাকার কারণে সে প্রতিদিন মুরগি মাংস অথবা গরু মাংস এগুলো খাচ্ছে। হম, সে কোনো ধরনের আপনার গ্রিন ভেজিটেবল বলতে কোনো কিছু পাইতেছে না, কারণ তার কাছে সময় নাই। আপনি যখন তাকে প্রমোট করলেন যে ডিএক্সএল কোম্পানির কাছে,
এই ধরনের কিছু ফুড সাপ্লিমেন্ট আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। তখন দেখবেন সে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে, সে আপনাকে উল্টাপাল্টা ব্লক কোশ্চেন করবে না। আজকে যারা ভুল করতেছেন তারা কিন্তু এই জিনিসটা শুধরাবেন। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি, কে কে ভুল করতেছেন বলুন তো? আজকের আমি যে আপনাদেরকে ইনভাইটের সিস্টেম বলতেছি, কে কে এতদিন যাবত ভুল ইনভাইট করতেছিলেন? আমি একটু দেখি কে কে করতেছেন। ইয়েস, ইয়েস লিখবেন, ইয়েস। যে ভুলভাবে ইনফরমেশন করতেছেন, সমস্যা নাই। আমরা এখানে শিখতে এসেছি, এটা স্কুল, এটা ইউনিভার্সিটি। ডিএক্সএলটা ইউনিভার্সিটি, এখানে শিখার জায়গা। আপনি ভুল করবেন কিন্তু নেক্সট টাইম ভুল করবেন না। আমি একটু দেখতে চাই কে কে ভুলভাবে ইনভাইট করতেছেন। সাহস করে বলেন যে স্যার আমি ভুল ভুল invite করতেছি, আমি সিস্টেমটাকে ফলো করতেছি না। জি, অনেকে সাহস করে লিখতেছেন, যারা লিখতেছেন তাদেরকে ধন্যবাদ। দেখেন, দিস ইজ কনসেপ্ট, এটা আপনাকে মানতে হবে। তার মানে আমরা কি করব? নাম্বার ওয়ান হচ্ছে কোম্পানির রিয়েলিটি রিয়েলাইজ করাবো। নাম্বার টু, মার্কেট প্রমোট করাবো। আপনি তাকে এটা বলবেন, অনেকে বলে কি জানেন, যে আপনার পাসপোর্ট দিন, আপনার একটা আইডি করে দিই, আইডি আইডি বলে। তা আপনি বলেন একটা অপরিচিত লোক আপনার কেন তার পাসপোর্টটা দিবে, কেন তার ভোটার আইডি কার্ড দিবে? আপনি দিবেন? কোনো অপরিচিত ব্যক্তিকে দিবেন না। তাহলে আপনি কেন অন্য অন্য কাছ থেকে আশা করেন? এটা আপনি কখনো আশা করতে পারছে? এটা পাসপোর্ট বলেন, একজন ব্যক্তির পার্সোনাল যে ইনফরমেশন আছে, পাসপোর্ট বলেন, ফটো, এনআইডি কার্ড বলেন, এটা কখনোই আপনি পাবেন না, এটা দিবে না। আপনি যখন তাকে বলবেন, দেখেন আপনি আছেন সৌদি আরব, সমস্যা না, আমি আপনাকে একটা কাজ করতে পারি, একটা ডিসকাউন্ট কার্ড ওপেন করে দেবো, ডিসকাউন্ট কার্ড, ডিসকাউন্ট কার্ড বলবেন। আমি যদি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দিই, তাহলে আপনি এই প্রোডাক্ট গুলো ডিসকাউন্টে পাবেন। তখন উনি বলল যে হ্যাঁ তাহলে তো ভালো। বলে যেখানে 100 রিয়ালের প্রোডাক্ট এমআরপি, ওইটা আপনি 80 রিয়ালে পাবেন, 85 রিয়ালে পাবেন, বা 75 রিয়ালে পাবেন। তখন উনি বলল যে হ্যাঁ তাহলে তো আমি 20 রিয়াল কম পাইতেছি, ঠিক আছে আমাকে আপনি এনআইডি কার্ডটা করে দিন, আমাকে ডিসকাউন্ট কার্ডটা করে দিন। তখন আপনি তাকে বলুন যে তাহলে আপনি আমাকে ইনফরমেশন দেন, আপনি আমাকে দিতেও পারেন, অথবা আপনার লিঙ্কটা পাঠাবেন, বলে আপনি আমাকে দিতেও পারেন, না হয় আমার লিঙ্ক আছে, আমার লিঙ্কে আপনি ঢুকেন, ঢুকে আপনি ইনফরমেশন গুলো দেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি আপনাকে দেখাই দিই। তখন দেখবেন যে খুব ইজিলি কিন্তু ওই ব্যক্তি আপনার সাথে কিন্তু ডিসকাউন্ট কার্ডটা ওপেন করবে। আর আপনি যদি বলেন, তখন সে কিন্তু দিবে না, তখন সে আপনাকে ফল বা ফেক বা মানে ভাববে আপনি হয়তো হ্যাকার, বা এটা মানুষ ভাবতে পারে। তাহলে আপনি কেন তাকে ওই প্রশ্নের জায়গাটা তৈরি করতেছেন? কার দোষ? আপনার যে স্পন্সর হয় না, আপনার সাথে যে লোকজন আসে না, এটার বিহাইন্ড রিজনটা কি? আপনি কি একবারও চিন্তা করছেন? আপনি তার কাছে চাইছেন এনআইডি কার্ড, আপনি তার কাছে চাইছেন জিমেল আইডি, আপনি তার কাছে পাসপোর্টের ফটোকপি চাইছেন। আপনি কি মনে করেন সে কি আপনাকে দিবে? আপনি দিবেন? দিবেন না। আপনি যখন বলবেন দেখেন আপনার কাছাকাছি শোরুম আছে, ওইখানে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল পাওয়া যায়, তবে হ্যাঁ আমি আপনাকে একটা সুযোগ করে দিতে পারি, একটা ডিসকাউন্ট কার্ড ওপেন করে দিলে আপনি এখানে প্রোডাক্টগুলো ডিসকাউন্টে পাবেন 20 থেকে 25%। তখন আপনি তাকে লিঙ্কটা পাঠাবেন, দেখেন আপনি আমার লিঙ্কটা ওপেন করেন, এরপর আমার লিঙ্ক দিয়ে আপনি একটা ডিসকাউন্ট কার্ড ওপেন করতে পারেন, অথবা আপনি যদি আমাকে ইনফরমেশন লিখে দেন আমি আপনাকে করে দিতে পারি। আপনার ইচ্ছা, আপনার যেভাবে খুশি এভাবে করতে পারেন। দেখেন বিষয়টা কিন্তু খুব ইজিলি কিন্তু, মানে ওই ব্যক্তির মনে একবারও সন্দেহ কিন্তু হচ্ছে না, মানে আমি যে ফেক বা আমি যে এটা কিন্তু তার ভিতরে একবারও হচ্ছে না। উনি বলছে ঠিক আছে আমাকে লিঙ্কটা দেন, আমি দেখি ট্রাই করি। উনি যখন পারবে না আপনাকে বলবে, তখন আপনি তাকে দেখা দিলেন অথবা আপনি করে দিলেন, তাহলে বিষয়টা ইজি হয়েছে। এখন আপনি বলেন যে আপনার সাথে লোকজন আসে না, এটার কারণটা কি? এটার কারণটা কি? আপনি তো নিজে এটার জন্য দায়ী। আপনি তো নিজে এটার জন্য দায়ী। সুতরাং আপনি ভুলভাবে তার সাথে তথ্য আদান প্রদান করার কারণে আপনি কিন্তু কি তার সাথে কিন্তু আপনি ওই ব্যক্তি আপনার সাথে কিন্তু ডিসকাউন্ট কার্ড ওপেন করে নাই। এই জন্য নিজেকে শিখতে হবে, কারণ যদি আপনি ভুলভাল ইনফরমেশন দেন, ওই ব্যক্তি কখনো কিন্তু আপনার সাথে বিজনেস করবে না। এরপর আসেন নাম্বার 3, সে প্রোডাক্ট নিল, ইউজ করলো, ইউজ করার পর তার কাছ থেকে খবর নেন প্রোডাক্ট গুলো কোয়ালিটি কেমন। তখন আপনি বলবেন দেখেন প্রোডাক্ট তো ভালো, সিস্টেম ভালো, আপনি দেখছেন, আপনি চাইলে এখানে একটা চমৎকার একটা বিজনেস করতে পারেন। নাম্বার 3 হলো কোম্পানি অপরচুনিটি শেয়ার।
চমৎকার একটা বিজনেস শেয়ার করতে পারেন, আপনি তো প্রবাসে আছেন, কত বছর প্রবাস করবেন? তখন বলছে ভাই আমি তো আজকে 10 বছর প্রবাসে আছি। তো ভালো কথা, 10 বছর প্রবাসে আছেন, প্রায় 120 মাস। আপনি একটু বলেন আমাকে যে আপনি কত টাকা ব্যাংক ব্যালেন্স করছেন? তখন বলছে ভাই ব্যাংক ব্যালেন্স তো করতে পারি নাই, কারণ মাসে 50 ইনকাম, ফ্যামিলি খরচ, নিজের খরচ, হ্যাঁ, মাঝে মাঝে বাড়ি যাই, থাকে না। দিস ইজ রিয়েলিটি। এটার 100-এর ভিতর 95% প্রবাসী সেম গল্প, সেম গল্প। তখন তাকে আপনি কোশ্চেন করেন যে আপনি তো 10 বছর কিছু জমাতে পারেন নাই, আপনার কাছে কি মনে হয় আগামী আগামী 10 বছর যদি প্রবাস করেন, আগামী 20 বছর যদি প্রবাস করেন, আপনার কাছে কি মনে হয় আপনার কাছে ব্যাংক ব্যালেন্স জমবে? বা আগামী 20 বছর কি আপনার 10 লাখ টাকা বা 20 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স হওয়ার কোনো সুযোগ আছে কিনা? উনি বলল যে না, নাই। যেহেতু 10 বছর হয় নাই, যেহেতু একই জায়গা থেকে 10 বছর হয় নাই, সেহেতু সেম জায়গা থেকে আগামী 20 বছর হবে না। দিস ইজ রিয়েলিটি। এখন ট্র্যাক চেঞ্জ করতে হবে, ট্র্যাক। তো বলে দেখেন, আমি আপনাকে একটা গ্রেট অপরচুনিটি দিচ্ছি। আপনি যদি প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করেন, আপনার প্রতিবেশী, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, তাদের সাথে শেয়ার করেন, তাহলে কোম্পানি আপনাকে এখানে প্রফিটের 71% পর্যন্ত শেয়ার করবে, 71%। তখন উনি আপনাকে সাথে কথাগুলো শেয়ার করবে, কিভাবে আমি 71% আসতে পারি, এটা সিস্টেমটা কি, হ্যাঁ, অপরচুনিটি কি। তখন আপনি তার সাথে শেয়ার করেন, যেখানে যদি আপনি বিজনেস করেন, আপনি যদি প্রবাসে চলে আসেন, তাহলে এখান থেকে আপনি ইনকাম পাবেন। তখন আপনি, আমাদের যে কিছু লিডার আছেন যারা সাকসেস লিডার, এদের সাথে এদের কিছু স্টেটমেন্ট পাঠান। এখন হলো স্টেটমেন্ট পাঠানোর সময়। তাকে দেখেন, এই লোকগুলো আজকে 5 বছর বিজনেস করে, আজকে 3 বছর বিজনেস করতেছে, এরা যদি পারে, আপনি কেন পারবেন না? দুই একজন লিডারের সাথে পরিচয় করা দিবেন, গ্রুপ ফলে কথা বলা দিবেন, দেখবেন ওই লিডার ছুটবে না। 10 জনের সাথে কাজ করেন, একজন টিকে যাব। আপনি কি এই কাজটা করেন, এভাবে করেন? আমাদের এনকে শাহাদাত ইউটিউবে ভিডিও আছে, ওনার ওনার গল্পটা বলেন, ওনার স্টেটমেন্ট শেয়ার করেন। উনি দুনিয়াতে নাই, উনি দুনিয়াতে নাই, বাট ওনার ফ্যামিলি ইনকাম পাচ্ছে। গ্রেট অপরচুনিটি। প্রত্যেকটা মানুষের জন্য একটা, মানে, যদি সিদ্ধান্ত নেই, অনলি 1 পয়েন্ট এনাফ, এনাফ। এখন হলো আপনার স্টেটমেন্ট শেয়ার করার সময়, এখন হলো তাকে আপনার বিজনেস সিস্টেম শেয়ার করার সময়, এখন হলো তাকে অপরচুনিটি শেয়ার করার সময়। তার মানে আপনি যদি এই কাজটা যদি এভাবে না করেন, মানে স্টেপ বাই স্টেপ, মানে এটা এভাবে না করলে কিন্তু হবে না। আপনি করতেছেন কি, আজকে বিয়ে করতেছেন, আগামীকাল যেন আমাকে বাবা ডাকে। আরে ভাই, আজকে বিয়ে করলে আগামীকালকে বাবা ডাকবো, এটা হয়? এটা কখনো সম্ভব? এটা পৃথিবীর ইতিহাসে আছে? আজকে জয়েন করছেন, আপনি আপনি 2 মাস পরে ইনকাম খুঁজছেন 50,000 টাকা, 6 মাস পরে ইনকাম খুঁজতেছে 50,000 টাকা। এটা কি সম্ভব? আপনার হবে, বাট আপনাকে আপনাকে এখানে স্ট্রং করতে হবে, স্ট্রং। তার মানে এই 3টা পয়েন্টের বাইরে আর কোনো কিছু বলার দরকার নেই, বলিয়েন না। তার 3টা পয়েন্টটা কি? কোম্পানিটি কোম্পানি রিয়েলিটি রিয়েলাইজ করান। নাম্বার 2 হলো মাশরুম প্রোডাক্ট প্রমোট করেন। নাম্বার 3 হলো কোম্পানি অপরচুনিটি শেয়ার করেন। ডেইলি 3জন ব্যক্তি ইনভাইট করেন। ডায়েরি লিখবেন, ডায়েরি। ডায়েরির মধ্যে ডায়েরির মধ্যে নাম লিখবেন। প্রতিদিন 3জন ব্যক্তিকে আপনি ইনভাইট করেন। মাসে কয়জন? 90 জন। 90 জন ব্যক্তিকে আপনি ইনভাইট করেন, এখান থেকে আপনি পাবেন 9 জন। 10 জনে একজন, 10 জনে একজন যদি সঠিকভাবে ইনফরমেশন শেয়ার করেন। আর যদি সঠিকভাবে ইনফরমেশন শেয়ার না করেন, 9 জন, কারণ 90 লাখের কাছে বললে কাম হতো না। 90 লক্ষ কাছে বললেও কাজ হবে না। আপনি তো ভাই সিস্টেমে নাই। সিস্টেমে না থাকলে তো হবে না। সিস্টেমে আপনি কথা বলেন ডেলি 3 জনের সাথে। মনে করেন আজকে থেকে ডিএক্সি স্টার্ট। এতদিন যাহা করছেন ওইটা ওইটা বাদ দেন, আজকে থেকে স্টার্ট। জাস্ট অনলি 3টা পয়েন্টে কথা বলেন। 3টা পয়েন্টে কথা বলবেন ডেলি 3জনের সাথে, একদম খাতা লিখবেন। কি লিখবেন খাতায়? 3জন ব্যক্তি, মনে করেন আব্দুর রহিম বলছে তার দরকার নাই, তার নামের ফাঁসিতে আপনি তার ক্রস দেন। তারপরে 2 নম্বর ব্যক্তি হচ্ছে আব্দুল করিম। উনি বলছে যে কি, উনি আপনাকে ব্লক মারিয়েছে, তাকে আপনি ক্রস দেন। 3 নম্বর ব্যক্তি বলছে, হ্যাঁ, যে আমি একটু দেখি, ওকে, তাকে আপনি ওয়েটিং এ রাখেন, ডাব্লিউ, ফাঁসিতে ডাব্লিউ লিখবেন, ওয়েটিং। তাকে আপনি 2 দিন পর আবার নক দিবেন। এভাবে করে কিন্তু কাজ করবেন, দেখবেন আপনি 10 জনের সাথে কথা বলবেন, একজন আপনার সাথে কি স্পন্সর হবে। তার মানে 10 জন ব্যক্তিকে সঠিকভাবে ইনফরমেশন দিলে একজন ব্যক্তি ডিসকাউন্ট কাট করবে। 10 জন ব্যক্তি যদি ডিসকাউন্ট কাট করে, একজন ব্যক্তি প্রোডাক্ট নিবে। 10 জন যদি প্রোডাক্ট নেয়, একজন ব্যক্তি কাজ করবো।
10 জন যদি কাজ শুরু করে, একজন কিন্তু লিডার হবে। বিজনেস লিডার দরকার, বিজনেস লিডার। 100 জন বিজনেস লিডার তৈরি করেন, প্রত্যেকটা ব্যক্তি যেন মাসে 1 লক্ষ টাকা ইনকাম বিজনেস করতে পারে। এই জায়গাটা তৈরি করেন যেন প্রত্যেকটা লোক মিনিমাম যেন ডিরেকশন থেকে কমপক্ষে 15 থেকে 20 হাজার ইনকাম করতে পারে। ওই রকম 100 জন লোক তৈরি করেন। কত বছর লাগবে? 2 বছর, 3 বছর, 5 বছর কাজ করেন। 5 ইয়ার্স লাগান লাইফের সাথে, দ্যাটস এনাফ। আর কিছু লাগবে না। এখন আসেন, এটা তো গেলো ইনভাইট। নেক্সট হলো ফলো আপ। নেক্সট হলো কি ফলো আপ, মানে আপনি ফলো আপ কিভাবে করবেন। মানে আমরা যে কাজটা করে থাকি, অধিকাংশ পিপল, অধিকাংশ বিজনেস পার্টনার একটা লোককে ডিসকাউন্ট কোড ওপেন করে দিচ্ছে, ওপেন করে দেওয়ার পরে শেষ, তার কোনো খোঁজ খবর নাই। ওই ব্যক্তি আছে না জীবিত, মানে কোথায় গেছে এটার কোনো খোঁজ খবর নাই। আপনি বলেন আপনি বাচ্চা পয়দা করছেন, আপনার দুনিয়াতে আপনার একটা ছেলে আছে, আপনি তাকে যদি লালন পালন না করেন, তাকে যদি আপনি যদি টেক কেয়ার না করেন, তাকে যদি আপনি যদি স্কুলে ভর্তি না করেন, আপনি কি তার থেকে আগামী 20 বছর পরে, 30 বছর পরে কোনো কিছু পাবেন? এটা সম্ভব? সম্ভব কিনা? আপনি একটা লোককে ডিসকাউন্ট কোড ওপেন করছেন, এই ডিসকাউন্ট কোড ওপেন করার পরে দায়িত্বটা কি? ফলো আপ করা। ধরেন আজকের কথা বলি, আজকে ধরেন আমার ট্রেনিং, অনেকে তো আমাকে চিনেন। আপনি যদি আপনার নতুন বিজনেস স্যারটাকে বলতেন যে দেখেন আজকে সালাম স্যার একজন হাই স্কুল টিচার, স্পিকারকে প্রমোট করবেন, আপনি তো নতুন। আমার যে ব্যানারটা তো অনেক আগে আজকে এটা প্রচার হয়েছে। তো আপনি যখন ব্যানারটা শেয়ার করবেন যে দেখেন উনি কে, উনি আব্দুল সালাম স্যার, উনি ফেনী শহরে থাকে, উনি একজন হাই স্কুল টিচার, উনি প্রফেশনাল পাশাপাশি উনি কিন্তু আজকে ডিএক্সএন এর এসএসডি। উনি ভালো কথা বলেন, ভালো ইনফরমেশন দেন। আসেন আমি জয়েন করবো, আপনি জয়েন করেন। এটা আপনি ট্রেনিং এর মিনিমাম 7টা থেকে আপনি তাকে নক করেন, 7টা থেকে 2 ঘন্টা আগে। 8টা বাজে আবার নক দিবেন যে আপনার কি মনে আছে আগামী 1 ঘন্টা পরে কিন্তু ট্রেনিং, যদি কাজ থাকে ফ্রি হন। 8:30 বাজে আবার নক দিবেন যে আপনি কি ফ্রি আছেন কিনা। এরপরে 9টা বাজে দেখবেন সে জয়েন করছে কিনা। যদি জয়েন না করে, ইনস্ট্যান্ট তাকে ফোন দেন যে ভাই আপনি একটু জয়েন করেন, যে স্যারের ট্রেনিং শুরু হয়ে গেছে, আমরা আজকে শুনবো উনি কি বলে। আমি শুনবো, আপনি শুনবেন। তখন দেখবেন উনি একটা মানে কৌতূহল বশত যে সালাম স্যারটা কি, উনি কি বলে, উনি টিচারে কেমনে বিজনেস করে, উনি টিচারে কেমনে ডিরেকশন বিজনেস করে, আমি একটু শুনি। যদি আমার ট্রেনিং এ থাকে, যদি আপনার ওই বিজনেস পার্টনার একটা শব্দ যদি শিখতে পারে, নিতে পারে, এটা তো আপনার জন্য বেনিফিট। এখন আপনি তাকে মেসেঞ্জার গ্রুপে রাখছেন, লিঙ্ক শেয়ার করে দিচ্ছেন, আপনি মনে করছেন এমনি এমনি জয়েন করবো। আপনি মানে এটা হয় না, এটা কখনো সম্ভব না। এমনি এমনি কখনো জয়েন করবে না। যখন তাকে আপনি বারবার নক করবেন, বারবার ইনফরমেশন দিবেন, তখন যে ওই ব্যক্তি সে কিন্তু জয়েন করবে। জয়েন করার পর যদি হয়তোবা দেখা গেল যে কি আমার কোন একটা ওয়ার্ড, কোন একটা শব্দ তার কাছে ভালো লাগছে, তখন বলছে হ্যাঁ সালাম সাহেব কথাটা বলছে, এটা অনেক দুর্দান্ত, আসলে কি করা যায়। তখন আপনি আমাকে প্রমোট করতে পারেন যে উনি ভালো ইনকাম করেন, আমার ফেসবুকে তো আমার একটি ইনকামের একটা ভিডিও আছে, এটা শেয়ার করতে পারেন, দিতে পারেন, দেখেন উনি ওনার ফেসবুক এটা আছে। তার মানে এই যে বিষয়গুলো তাকে আপনি ইনডাইরেক্টলি বুঝে দিচ্ছেন যে ডিএক্সের একটা ক্যারিয়ার আছে। এখন আপনি তো ভাই ফলো আপ করেন নাই, আপনি জয়েন করাই গ্রুপে রাখছেন, আপনি মনে করতেছেন আপনার গ্রুপে তো আছে, আপনি লিঙ্ক শেয়ার করছেন, আপনার দায়িত্ব শেষ না। স্বাধীনতা অর্জন করা হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আপনি তাকে যখন গ্রুপে রাখছেন, তাকে যখন আপনি বিজনেস পার্টনার হয়েছে, তাকে আপনি লিঙ্ক শেয়ার কতদিন করবেন? অনেকে বলে স্যার অনেক তো করি, কিন্তু সে জয়েন করে না। রাইট, আমার কথা অনেকে শুনে না, আমার কথা অনেকে শুনে না, অনেকে জয়েন করতো না, অনেকে ইগনোর করতো, মেসেজ সিন করতো না। এগুলো আমার সাথে হয়েছে ভাই, আমার সাথে হয়েছে। এখানে আয়সানা স্যার আছে, ওনার সাথে হয়েছে, আমার সাথে হয়েছে, এই জন্য আমি এসএসডি। আর আমার থেকে বেশি হয়েছে কার সাথে? এখানে আমাদের আয়সানা হাতে স্যার আছেন, ওনার সাথে হয়েছেন, আমার থেকে আরো বেশি হয়েছে। এই জন্য উনি এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড। আপনিও শুনবেন, আপনি এরকম এরকম ভাবে ফুটবেন। নো বলবো, মেসেজ সিন করতো, নো ব্লক মারবো, তাহলে এটা কতদিন করবেন? জাস্ট 1 সপ্তাহ। তাকে 1 সপ্তাহ দেখবেন। 1 সপ্তাহ দেখার পরে তাকে বলবেন ভাই আপনি তো অনেক ব্যস্ত মানুষ, যদি কখনো ফ্রি থাকেন, সময় হয়, আসিয়েন, আমি তো আছি, আমি সবসময় ট্রেনিং করে আমি শিখি, আপনি যখন ফ্রি হন আসিয়েন। এরপরে দেখা নখ দিন না। নখ দিবেন মাসে 2 মাস অন্তর একবার। যখন আপনি স্টার হবেন তখন নখ দিবেন, যখন আপনার বোনাস লেভেল 5,000 টাকা হবে তখন নখ দিবেন। দেখেন আমি তো আপনাকে বলছিলাম যে আপনি আমার কথা শুনেন নাই। দেখেন আজকে আমার এই অবস্থা এটা। আপনি দেখেন আমি যখন ডায়মন্ড হবো, তখন আমার ইনকাম চলে যাবো 50,000 প্লাস।
এটা এই কথা অর্থ বলা কি যে আপনি আমার কথা শুনেন নাই, আমি কিন্তু আপনাকে ছাড়া সফল হয়েছি। যে উনি শুনে নাই আপনি থামিয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা কিন্তু এরকম না। তার মানে আপনাকে যে কাজটা করতে হবে ডেইলি ডু ডিএকশন। ফলো আপের আরেকটা অন্যতম মাধ্যম হচ্ছে ডেইলি ডু ডিএকশন। ডেইলি ডু ডিএকশন মানেটা কি? ডেইলি টু রিঅ্যাকশন হচ্ছে চারটা জিনিস। আমি যেটা বুঝি সেটা হচ্ছে চারটা জিনিস। নাম্বার ওয়ান হচ্ছে জুম। জুম মিটিং এ অলওয়েজ থাকবেন এবং কি রাখবেন। আমি আছি, আপনি থাকলে হবে না। আপনার সাথে কমপক্ষে থাকতেও 20 জন, না হলে 10 জন, না হলে 6 জন। যদি পারেন 20 জন রাখেন, 20টা লাইন থেকে। যদি পারেন 10টা লাইন থেকে 10 জন রাখেন। যদি না পারেন 6টা লাইন থেকে 6 জন রাখেন। আপনি একা এখানে খুব বেশি দূর আগানো সম্ভব না। এখন নাই, আজকে নাই, সমস্যা নাই। আগামী 2 মাস পরে না থাকলে ওটা সমস্যা। আগামী 6 মাস, 6 মাসের মধ্যে যদি আপনার টিমে 6টা লোক না থাকে, 6টা যদি বিজনেস পার্টনার তৈরি করতে না পারেন, এটা প্রবলেম। তার মানে আপনি আমার যে কথা, আমার যে ইনভাইট, ওইটা আপনি সঠিকভাবে ফলো করেন নাই। যদি ফলো না করেন তাহলে আপনি পাবেন না। 10 জন একজন পাবেন, তবে যদি সঠিক ইনফরমেশন দিন। নাম্বার টু হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমাদের অনেক লোক আছে, মানে ইমান নাই, ফেসবুকে পোস্ট করতে লজ্জা পায়, স্টোরিতে পোস্ট করতে লজ্জা পায়, রিলস ভিডিও দিতে লজ্জা পায়, টিকটকে, ফেসবুক আপনার ডিএক্সএল প্রমোট করতে লজ্জা পায়। আমার ফেসবুকে ঢুকেন, আমি আলহামদুলিল্লাহ ফেনীশহরে বড় একটা স্কুলে চাকরি করি, যেখানে মানে আপনাদের দোয়ায় অনেক অনেক হাই ক্লাস, হাই সোসাইটি মানুষ আমার সাথে অ্যাড আছে ফেসবুকে। আমি কিন্তু ডে 1 থেকে ফেসবুক অ্যাক্টিভ, বিকজ আমাকে ফেসবুকে থাকতে হবে। কারণ আমার ডিএক্সএল বিজনেস হলো অন্যতম মিডিয়া হচ্ছে ফেসবুক। ফেসবুক, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে একটা পোস্ট করি। আমার মেসেঞ্জার গ্রুপ যেগুলো আছে সেগুলোতে আমি মেসেজ দিই, সাকসেসের মেসেজ দিই, কোন একটা মনীষী বাণী দিই। ওটা আমার ডেইলি সকালের কাজ, মর্নিং কাজ। ফেসবুক মার্কেটিং করি। তারপর নাম্বার 3, অনেকে বলে ভাই আমি তো লেগে আছি, কিন্তু সে ফিবি করে না, মানে ফিবি মেনটেন করে না। সে আমরা লেগে আছি গত 6 মাস, গত 1 বছর, 2 বছর, হ্যাঁ লেগে আছে। ওই লেগে থাকার দরকার নাই। আপনি লেগে আছেন তখনই বুঝবো যদি আপনি প্রতি মাসে ফিবি করেন। প্রতি মাসে কমপক্ষে 5 থেকে 6 হাজার টাকার বিজনেস করবেন। যদি আপনি 30 দিনে যদি ডেইলি 200 টাকার বিজনেস করবেন, ডেইলি 200 টাকার বিজনেস, তাহলে 30 দিনে 6 হাজার টাকার বিজনেস। যদি ডেইলি 200 টাকার বিজনেস করতে না পারেন, ডিএকশন করার দরকার নাই, যা অন্য কিছু করেন। ডিএকশনে আসার দরকার নাই ভাই। ডেইলি 200 টাকার বিজনেস, ডেইলি 200 টাকার বিজনেস, মাসে হলো 6 হাজার টাকার বিজনেস। তো 6 হাজার টাকার বিজনেস মানে 1300 পয়েন্ট। এই 1300 পয়েন্টের বিজনেসটা নিজে করবেন। যদি পারেন মাসে 1 তারিখে 1300 পয়েন্ট করবেন। এই 1300 পয়েন্ট করে আপনি তখন বুঝবেন আপনি লেগে আছেন। আগামী 6 মাস করবেন, আগামী 6 মাস করবেন, পাশাপাশি টিম ওয়ার্ক করবেন। আগামী 6 মাস পরে আপনার ইনকাম হবে মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা। লিখে রাখেন। আগামী 6 মাস পরে যদি আপনি সিস্টেম ফলো করেন, নিজে ফিবি করবেন মাসের শুরুতে, টিম ওয়ার্ক করবেন, টিম ডেভেলপ করবেন, সিস্টেমে থাকবেন, আগামী জানুয়ারি থেকে আপনার ইনকাম যাবো, বোনাস যাবো কমপক্ষে 25 থেকে 30 হাজার টাকা প্লাস। যদি ক্যালকুলেশন না বুঝে আমাকে নক দিয়ে আমি আপনাকে বুঝে দিব কিভাবে হবে। কোনো এখানে জোক না, এটা ক্যালকুলেশন। ক্যালকুলেশন দিয়ে বুঝে দিব। আপনি কি, অনেকে আছে আমার টিমে আছে ফিবি করে, সে কিন্তু কাজ করে না, তাহলে কি হবে? আপনি 6 মাস ধরে ফিবি করছেন, জানুয়ারিতে বলতেছেন স্যার আমি তো গত 6 মাস ধরে ফিবি করলাম, আমার বোনাস কই, আমি তো মাসে 30 হাজার টাকা পাই না। না, আপনাকে টিম ওয়ার্ক করতে হবে, টিম ওয়ার্ক। টিম ওয়ার্ক করার মাধ্যমে আপনি এখানে সফল হবেন। মনে রাখবেন, ডিএক্সএল হচ্ছে কি, আপনাকে অন্যকে সফল করার মধ্য দিয়ে আপনি নিজে সফলতা অর্জন করবেন। হয় আপনি প্রথমে 20 জনকে সফল করবেন, না পারলে 10 জনকে করবেন, না পারলে 6 জন করবেন। আপনি কাজ করেন, চাকরিজীবী প্রফেশনাল আছেন, ওকে ফাইন। আপনি 6 জনকে নিয়ে স্টার্ট করেন। আপনি যাহার স্বপ্ন দেখতেছেন ওই 6 জনের মাঝে ছড়াই দিন, উই আর বিজনেস পার্টনার। তাহলে সম্ভব, পারবেন। এরপর আসেন নাম্বার 4 হলো ডেইলি টু রিয়েকশন এর স্পন্সর। স্পন্সর করতে হবে, স্পন্সর। আপনাকে মিনিমাম 30 দিনে মাস, কমপক্ষে ডেইলি যদি একজন না পারেন, 3 দিন অন্তত একজন, তাহলে মাসে কয়জন? 10 জন। সেম কাজটা আপনার টিমে করান। আপনার টিমে 10 জন লোক আছে, সেম কাজটা করান। যদি 10 জন করে হয়, 10 জন থাকলে 100 জন, 30 জন থাকলে 300 জন, 50 জন থাকলে 500 জন। ক্যালকুলেশন। এখন আপনি নিজে যদি সিস্টেম ফলো করেন, তাহলে অন্যকে জ্ঞান দেওয়ার দরকার নেই। নিজে বুঝেন, নিজে জানেন, অন্যকে আপনি জ্ঞান দেন, তখন দেখবেন ওই জ্ঞানটা কাজে লাগবে।
এরপরে আসেন টার্গেট অ্যাচিভমেন্ট। কতদিনের মধ্যে আপনি স্টার হবেন, কতদিনের মধ্যে ডায়মন্ড হবেন। এখানে যারা একদম মেম্বার ডিস্ট্রিবিউটর নতুন বা যারা স্টার এজেন্ট আছেন, তারা একটু বলেন আপনি কোন মাসে ডায়মন্ড হচ্ছেন। আমি একটু দেখতে চাই যারা স্টার এজেন্ট আছেন, যারা নতুন তারা দেখুক। আর দেখি কারো কি টাইম লাইন লেখা আছে কিনা, আপনি কোন মাসে ডিএক্সএন এর ডায়মন্ড হবেন। যারা স্টার এজেন্ট আছেন তারা একটু কমেন্টস করেন, আমি একটু দেখতে চাই। সাল না, মাস লিখবেন, মাস, দিন মাস লিখবেন, দিন মাস বছর। দিন মাস বছর, কোন মাসের কোন তারিখের কোন বছরে, কোন দিন কোন মাস কোন বছর। আধ্যাত্মিক স্টার কথা বলিয়েন না। ডিসেম্বর মাস তাও হবে না। ডিসেম্বর মাসে কয় তারিখ? এমডি রিফাত, আব্দুর রহমান নভেম্বর মাসে কোন তারিখ? রাহাত, রাহাত এসে লিখছে এই মাসে ডায়মন্ড। তারিখ লেখেন এই মাসে বলতে গিয়ে কোন তারিখে কোন তারিখে হবেন। যে তামিম এসে লিখছে 1/6/2026। ভেরি গুড। আপনার এখনো বুঝলেন নাই, কোনো সাল নাই। আপনাকে লিখতে হবে দিন মাস তারিখ বছর। দিন মাস বছর, কোন দিন কোন কোন দিন। যারা স্টার আছেন তারা লিখবেন, যারা নতুন তারা লেখার দরকার নেই, তারা দেখেন। আব্দুর রহমান লিখছে 30/11/2025। যারা স্টার আছেন তারা একটু লেখেন, আমি একটু দেখতে চাই যে আপনি কোন দিন কোন মাসে কোন বছর ডায়মন্ড নেবেন। আব্দুর রাজাক লিখছেন 12/12/2025। ভেরি গুড। এমডি রিফা 30/11/2025। গাজী শহীদ 2026 সাল জুন মাস। হ্যাঁ, আমাদের হায়দার স্যারকে ধন্যবাদ। উনি এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড। হ্যাঁ জি, আপনাদের অনেক ধন্যবাদ যারা লিখছেন। অনেক স্টার ভয় লিখতেছেন না, মানে আমি তো স্ক্রিনশট দিয়ে লিখছি। দেখেন আপনি কেন লিখবেন না, এটা আপনি নিজের সাথে নিজের বোঝাপড়া। এটা আপনি নিজের সাথে নিজে বোঝাপড়া করবেন যে আপনি আপনি কখন 2000 মানে কত দিনের মধ্যে কোন দিনের মধ্যে আপনি কি হচ্ছে আপনার টিমের সাথে বলবেন। ওপেনলি বলবেন যে ভাই আমি এত দিনের মধ্যে ডিএকশন দিয়ে এটা অর্জন করতে চাই। আপনি যখন ওপেনলি বলবেন তখন দেখবেন আপনার নিজের ভিতরে একটা কনফিডেন্স জাগবে, আপনি নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস জাগ্রত হইব। আপনি নিজের নিজের কমিটমেন্ট হবেন যে আমি এতদিনের মধ্যে স্টার্ট হচ্ছি। হ্যাঁ, তার মানে এই যে বিষয়গুলো আমি আমার জায়গা থেকে আমি 2026 সালের জুন মাসের মধ্যে আমি সিডি কমপ্লিট করবো ক্রাউন ডায়মন্ড। কারণ আমার অলরেডি 10টা লাইনে আছে। আহ 2টা লাইন ডায়মন্ড হয়েছে, আরো 8টা লাইন কাজ চলতেছে। আশা করতেছি 2026 সালের জুন মাসের মধ্যে হব, জুন মাসের 30 তারিখের মধ্যে। তার মানে আমি আমার জায়গা থেকে ডেডিকেটেড, আপনি আপনার জায়গা থেকে ডেডিকেটেড। আপনি আপনার টিমের সাথে কথা বলবেন, ইনফরমেশন দিবেন, তখন দেখবেন অটোমেটিক্যালি টিম মোটিভেট হবে, টিম জানবে, টিম বুঝবে। তো এই হলো বিষয়। আমি আপনাদের রিকোয়েস্ট করবো আজকে আমি যে কথাগুলো বলছি ইনভাইট নিয়ে খুবই এসেন্সিয়াল, খুবই গুরুত্বপূর্ণ। আহ, এটা প্রসেস বা প্রক্রিয়া। আপনারা যদি এই প্রক্রিয়া বা প্রসেস মেনটেন করেন, আই ক্যান শিওর ইউ উইল বি সাকসেস অ্যাজ সুন অ্যাজ পসিবল। বিকজ অফ অলরেডি মানে আপনি 10 জনকে সেম সেম প্রসেস অ্যাপ্লাই করেন, আপনি একজন পাবেন, আই ক্যান শিওর। আমার সাথে এটা হচ্ছে, আমি পারতেছি, আমার টিমকে আমি শিখাচ্ছি, আলহামদুলিল্লাহ আমি এটার ফলাফল পাইতেছি। সো আপনি এভাবে কাজটা করেন, এভাবে ইনভাইট করেন, এভাবে ফলো আপ করেন। আমার বিশ্বাস এখানে আপনি 10 জনের মধ্যে একজন পাবেন খুব দ্রুত। ডিএক্সএন এর কে কোন জায়গায় একদম যারা নতুন, যারা নতুন, নতুন থেকে বলতেছি, একদম যারা নতুন আছেন আজকে জয়েন করছেন, 1 সপ্তাহ ধরে জয়েন করছেন, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তবে আগামী জানুয়ারির মধ্যে আপনি যেন ডিএক্সএন থেকে কমপক্ষে 25 থেকে 30 হাজার ইনকাম করতে পারেন। এই জায়গাটা কিভাবে করবেন, কিভাবে সম্ভব, আপনার যিনি লিডার আছেন তার সাথে কথা বলেন। সালাম স্যার বলছি এটা আমাকে করতে হবে, আমি করতে চাই, আমাকে আপনি গাইডলাইন দেন, রাস্তা দেখা দেন, ইনফরমেশন দেন। দেখবেন আপনার লিডার আপনাকে ইনফরমেশন দেখা দিব, রাস্তা দেখা দিব, আপনি হাঁটবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
অনেক অনেক ধন্যবাদ আজকের স্পিকার আমাদের আব্দুল সালাম লিডারকে। আজকের প্রোগ্রামের শুরু থেকে শেষ অবধি মুখরিত ছিল প্রতিটি পার্টিসিপেন্টের মাইন্ডসেট, এবং সকলেই উদ্দীপনার মধ্য থেকে আজকে সেশনটুকু সিরিজ প্রোগ্রামের দ্বিতীয় দিন। আজকে এই ইনভাইট এন্ড ফলো আপ এর বিষয়ের উপরে যে চমৎকার স্পেস আমাদের আব্দুল সালাম লিডার দিয়েছেন, সকলেই মনোনিবেশ হয়ে কিন্তু প্রোগ্রামটাকে লিড করেছেন, এবং সকলেই কিন্তু কমেন্ট বক্সে জাগ্রত ছিলেন। আসলে এটাই হচ্ছে গ্লোবাল নেটওয়ার্কের বিউটি। কারণ আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে ইনভাইট এন্ড ফলো আপ। যে ইনভাইট এন্ড ফলো আপ এর মধ্য থেকে আমরা নিত্য নতুন ব্যক্তিদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ হবে, আমার বিজনেসের যে গ্রোথ, আমি যে বিজনেস থেকে আমার যে গ্রোথের জায়গা আমি দখল করব বিশ্ববাসীর কাছে, আমি সেটা পরিচয় করে দিব যে ডিএক্সএন একটা গ্লোবাল নেটওয়ার্ক, এটা ডাইরেক্ট সেলিং কোম্পানি। এটার মধ্য থেকে একটা মানব বন্ধন তৈরি করা যায়, এখান থেকে চেনা অচেনা মানুষের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করা যায়, এখান থেকে মানুষের সাথে একটা সুন্দরময় অপরচুনিটি তৈরি করা যায় এই নেটওয়ার্কটা কাজে লাগিয়ে। তার ধারাবাহিকতায় যে রিয়াকশন কোম্পানি আমাদেরকে এই রকম সেশন, এরকম একটা কোম্পানি আমাদেরকে উপহার দিয়েছেন, যদি আমরা রিয়েলাইজ করে দেখি, আমাদের ইনভাইট ফলো আপ যে একটা ফেসবুক নামক একটা আমাদের মাধ্যম রয়েছে, এটাকে আমরা আসলে সঠিকভাবে রিয়েল ভাবে আমরা কিন্তু ব্যবহার করি না। এই না করার কারণেই কিন্তু আমরা নিজ থেকে হারিয়ে ফেলি। আমরা ভুল বশত মানুষকে যে ইনভাইট ফলো আপ করে, যেটা আজকে আমাদের স্পিকার আমাদের আব্দুল সালাম লিডার অনেকগুলো মেসেজ আমাদের মাধ্যমে, অনেকগুলো ইনফরমেশন আমাদের মাধ্যমে শেয়ার করেছেন, এই ইনভাইট ফলো আপটাকে আমরা বেশি বেশি ইউটিউব লাইভ লিঙ্কতে আমরা দেখবো। এবং অসংখ্য অগণিত লিডারের স্বপ্নবাজ লিডারদের কিন্তু ইউটিউব লাইভ লিঙ্ক রয়েছে। আমরা যদি আমাদের মাইন্ডসেটটা সঠিক রাখি, আমরা ভিশনারি যদি কোনো চিন্তা করে থাকি রিঅ্যাকশন সিস্টেমে, তাহলে আমাদের এরকম সেশন গুলো আমরা প্রতিদিন কিন্তু আমরা লার্নিং এর মধ্য থেকে উৎফুল্ল জীবন লিড করা সম্ভব। তো সেভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব। চমৎকার সেশন ছিল আজকের এই সেশনটুকু, সিরিজ প্রোগ্রামের দ্বিতীয় দিন। আগামীকালও ইনশাল্লাহ আমাদের আব্দুল সালাম লিডার সিরিজ প্রোগ্রামের তৃতীয় দিনটা ইনশাল্লাহ আমাদেরকে উপহার দিবেন চমৎকার একটা সেশন, অর্থাৎ একটা ফুল প্যাকেজ আমাকে আপনাকে উপহার দিবে। সকলকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আগামীকাল সকলে যদি আল্লাহ তাআলা সুস্থতা দান করে, নেখায়াত দান করে, সকলে এই প্রোগ্রামে যুক্ত হবেন। তো আমরা এভাবে কিন্তু প্রত্যেকটা পার্টিসিপেন্টের পক্ষ থেকে আজকের স্পিকার এবং আমাদের দুইজন আইকনিক লিডার, আমাদের অ্যাডভোকেট ওসমান গনি আরমান লিডার এবং আহসিনা দার লিডারকে অনেক অনেক হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি, যে এরকম চমৎকার সেশন গুলো আমাদেরকে উপহারে দিয়ে যাচ্ছেন, অত্যন্ত যত্নশীল ভাবে আমাদেরকে তৈরি করার মনোভাব নিয়ে। এই লিডারদের জন্য আমরা সকলে দোয়া করব মহান আল্লাহ তাআলার দরবারে। আর ছোট্ট একটা এই ছন্দ দিয়ে শেষ করব আজকের প্রোগ্রামটুকু। দূর অজানায় হারিয়ে যাব, করবো না আর ভয়, অচেনাদের সাথে হবে নতুন পরিচয়, কষ্ট ছোঁয়া যে যে নেই যেখানে দুঃখ নদী, কষ্ট ছোঁয়া মেঘ, দারুণ হবে জীবন পথের নতুন। গতিকে প্রতিদিন নিত্য নতুন ব্যক্তিদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে, ইনভাইট ফলো আপ এই ফেসবুক মাধ্যমে থেকে যুক্ত হয়ে। তাহলে আমরা এই গ্লোবাল নেটওয়ার্ক থেকে সর্বোচ্চ জীবন লিড করার মতো আমরা সুন্দরময় অপরচুনিটি ইনশাল্লাহ আমরা উপহার পাবো। এবং ডিএক্সএন যে একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, সেটার বিউটিটুকু বিশ্ববাসীর কাছে যে পণ্য পরিষেবা দিচ্ছে, যে ডিএক্সএন থেকে যে মানুষ সফল হচ্ছে, ডিএক্সএন থেকে যে আজকে নিজেকে তৈরি করার মতো অপরচুনিটি খুঁজে পাচ্ছে, আমাদের অ্যাডভোকেট ওসমান গনি আরমান লিডার একজন প্রোডাক্ট ইউজার হয়ে যদি 60-70 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারে নিজের ব্যবহার করার জন্য, তার মানে কি আমি আপনার জন্য পসিবল, যেটা হচ্ছে ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আমাকে আপনাকে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে ডিএক্সএন কনসেপ্টের প্রতি পরিপূর্ণ বিলিভ আস্থা রেখে কিন্তু যদি এগিয়ে যান, তাহলে উই আর সাকসেস, আই এম সাকসেস। থ্যাংক ইউ সো মাচ সকল পার্টিসিপেন্টকে, যারা শুরু থেকে শেষ অব্দি আজকের সিরিজ প্রোগ্রামের দ্বিতীয় দিনটাও ইনভাইট ফলো আপ করে আপনারা ধৈর্যশীলতার পরিচয় দিয়ে শেষ অব্দি এখনো ছিলেন, সকলকে ম্যাফিউর ফ্রিডমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। সকলের উজ্জ্বলময় জীবন কামনা করে, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।